যে আল্লাহ তো আমার কাছে এই লেভেলে ঈমান চান যে পৃথিবীর সবচেয়ে সুন্দরী রমণী আকর্ষণীয় নারী, সে রাজার কন্যা হোক, রাজার বিবি হোক, সে যদি আমাকে এমন জায়গায় বেঁধে ফেলে যে ওই জায়গা থেকে আমার যাওয়ার উপায় নাই, তারপরও আমার আল্লাহর ভয়কে সামনে রেখা যদি আমার জন্য সব গেট বন্ধ থাকে, আমার ওই রুমের ভিতরে অন্তত পক্ষে দৌড়াদৌড়ি করতে, তাহলে ইমানের লেভেল কোনটা? এইটা, সর্বোচ্চ সুন্দরী রমণী আমাকে যদি বেঁধে ফেলে, আবদ্ধ করে ফেলে কোনো দরজার ভিতরে, তারপরও আমার নিজেকে বাঁচানোর সর্বাত্মক চেষ্টা করতে, এটা গত সপ্তাহ থেকে শুরু করতে হইব। বয়ান শুনছি, এরপরে বাড়িতে গেছি, আগের মতো মোবাইলে অসতর্ক, রাস্তায় অসতর্ক, কথায় অসতর্ক, দেখায় অসতর্ক। এটা আসলে তাইলে আমি বুঝাইতে পারি নাই যে আমি কি আলোচনা করছি। আমি প্রত্যেক সপ্তাহে এটা মনে করায় দেই, আমরা যে আলোচনা করতেছি এটা ইউসুফ আলাইহিস সালামের আলোচনা না, এটা আমাদের আলোচনা। এটা এই আলোচনা না যে যারা আরশের নিচে ছায়া পাইব পাক, আমরা তো এদের কথা শুনছি, আমরা কি আর ওই লেভেলে যাইতে পারবো? আরশের নিচে ছায়া পর্যন্ত আমরা কি পৌঁছতে পারব? এই মনোভাব ইমানদারের মনোভাব না। আমাকে পৌঁছতেই হবে, নচেত তো আমার উপায় নাই। আরশের নিচে ছায়া আমাকে পেতেই হবে, এর বাইরে বিকল্প চিন্তা ইমানদারের সুযোগই নেই। কিয়ামতের ভয়াবহতা থেকে আমার মুক্তি পেতেই হবে। আমার চিন্তা থাকবে আরশের নিচে যারা ছাড়া পাইতেছে তাদের প্রত্যেকের যে কোয়ালিটি, আমার সামর্থ্য অনুযায়ী আমি প্রত্যেকটা কোয়ালিটি অর্জন করার চেষ্টা করি। জন্য বললাম, গত সপ্তাহে যে আমরা আলোচনা করছি, একজন সুস্থ সবল পুরুষের কাছে একজন নারী আকর্ষণীয় বস্তু। এই সুযোগ যদি সে পায়, পাওয়ার পরেও সে ইমানকে উপরে রাখে, আল্লাহকে উপরে রাখে, এই নারীর ডাককে সে দূরে সরায়। আর আমি বাহিরে গেলে যদি আমার নজরকে ঠিক করতে না পারি, মোবাইল পেলে যদি ইমান হারা হয়ে যায়, তাহলে আমার ইমানের লেভেল কিন্তু চিন্তা করা দরকার। এই লেভেল দ্বারা আপনি কিয়ামতের ভয়াবহতা থেকে বাঁচতে পারবেন না। আপনার সাথে যদি আল্লাহর কোনো ওয়াদা হয়ে থাকে, আপনার যদি এমন কোনো মনে হয়, তাহলে আপনি দাজ্জাল। কারণ এখন আল্লাহর পক্ষ থেকে ওহী আসার দরজা বন্ধ, তাই ওয়াদা আসলো কোত্থেকে আপনার জন্য? আর যদি আপনার দিলের ভিত্তিতে ইতমিনান হয় যে না, আমার রব তো অনেক দয়ালু, আমারে তো মাফ করে আরশের নিচে ছায়া দিয়ে দেবে, তা আপনার উপর যদি রব দয়া করেন, তাহলে আসলে যারা কষ্ট করে জীবন যাপন করছে, স্বাদের জীবনকে ত্যাগ করছে, বিস্বাদের জীবন যাপন করছে, তাদের উপর এটা ইনসাফ হবে না, ইনসাফ হবে না। যেখানে জালেম আর মাজলুম বরাবর, এটা ইনসাফের কোনো দাবি হতে পারে। তাহলে যারা কষ্ট করে নিজেকে হেফাজত করছে, নিজের চাহিদাকে দমন করছে যারা, তারাও আরশের নিচে ছায়া পাইব। আর আপনি সবসময় মোবাইল টোবাইল চালাও, আরশের নিচে ছায়া পাইবেন, যদি এই ভাবনা লালন করেন, তাহলে আল্লাহ যে ইনসাফ করবেন, এটা কেমনে সম্ভব বলে? যেই রাষ্ট্রে জালেম মাজলুম বরাবর হয়, ওই রাষ্ট্রে ইনসাফ আছে? হতে পারে? নেককার আর বদকার বরাবর হয়, এটা কি ইনসাফের কথা হতে পারে? যদি আপনার কথাই ঠিক থাকে, তাহলে জাহান্নাম তো থাকার কথা না। আমার কথা বোঝেন, জাহান্নাম থাকার কথা? জাহান্নাম আছে না? না, জাহান্নাম কার জন্য? যে অপরাধী, ওর জন্য যদি জান্নাত হয়, আর নেককারের জন্য জান্নাত হয়, তো জাহান্নামে যাইব কুকুর, বিড়াল,
হাঁস, মুরগি, এমন কিছু। কোনো অবস্থায় এই কথা আপনার দিলের ভিতরে আসতে পারবে না যে আল্লাহ তাআলা অপরাধ করবেন আর দিলের ভিতরে আসবে, মুক্তি পেয়ে যাবে। অসম্ভব এই কথা। এটা আশা মানে আপনার ধোকার লেভেলের চূড়ান্ত জায়গায় আছেন আপনি, শয়তান আপনাকে বুঝাই দিতে পারছে। মনে করেন একজন মানুষের পকেটে টাকা নাই, দিলের ভিতরে যদি আসে আমার টাকা আছে, তাহলে ও আর টাকা অর্জন করবো? এটার জন্য কোনো ফিকির করব? তো যেই লোকটা জাহান্নামী হওয়ার যত কাজ আছে সব করে, আর যদি তার ভাবনা হয় সে জান্নাতে চলে গেছে বা যাবে, এই ব্যাপারে তার দিল ইতমিনান থাকে, তাহলে সে জান্নাতের কাজ আর করবে না। শয়তান ওর থেকে জান্নাতের কাছে সরায় নিতে পারছে, শয়তান সফল। এজন্য এই জায়গাটা খুব সযত্নে হেফাজত করতে হবে। আমরা গত সপ্তাহে আলোচনা করলাম যে আমার ইমানের লেভেলটা এই লেভেলে থাকতে হবে, যদি রাজা বা মন্ত্রীর কন্যারাও আমাকে কোনো জায়গায় আবদ্ধ করে, তাহলে আমি তার দিকেও দৌড়ায় যাব না, বরং তার থেকে বাঁচতে দৌড় দিব। ইমানটা এই লেভেলে থাকতে। আর এই যুগে এটা ফরজ। শেষ যুগের ফিতনার ভিতরে সবচেয়ে বড় ফিতনা নারী, এটা তো বুঝাই যায়। দাজ্জালের চেয়ে বড় ফিতনা নারী ফিতনা, এটা হাদিসের শব্দ। তাহলে যখন তুলনামূলক বিশ্লেষণ করা হয় যে দাজ্জালের চেয়েও বড় ফিতনা নারীর ফিতনা, আর দাজ্জালও শেষ যুগের, নারীর ফিতনার বিষয়টাও শেষ যুগের, এই দুইটা মিলান একসাথে, মিলাইলে কোন ফিতনা বড় হয়? নারীর ফিতনা ছোট হয় না বড় হয়? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন দাজ্জালের ফিতনার চেয়ে নারীর ফিতনাটা বড়, ভয়ঙ্কর। তাহলে দাজ্জালের ফিতনা বড় হয় না নারীর ফিতনা বড় হয়? আর দাজ্জাল আর নারী দুটোই শেষ যুগের বড় ফিতনা। এর ভিতরে বড় ফিতনা কোনটা? নারীর ফিতনা। এখন আপনি বলেন, যদি একজন মানুষ নারীর ফিতনা আক্রান্ত থাকে, দাজ্জাল আইলে ঈমান নিয়ে দুনিয়া থেকে চলে যাবে, এটা কেমনে সম্ভব? জীবনও সম্ভব। আপনি যেমন আশায় আছেন মাহাদির সৈনিক হবে, আপনি আর আমি অনেক আগেই, আল্লাহ যদি দয়া না করে, মাফ না করে, দাজ্জালের সৈনিকের কাতারে নাম লেখায় ফেলছি। নাম লেখায় ফেলছি। মাহাদির সৈনিক হওয়ার ন্যূনতম যোগ্যতা আমাদের ভিতরে নাই। কারণ দাজ্জাল আমাদেরকে দুনিয়া থেকে সরানোর জন্য একটা বড় মাধ্যম ব্যবহার করবেন, নারী। নারীকে যদি দাজ্জাল ব্যবহার করে আর আমরা এটার ভিতরে পতিত হই, তাহলে দাজ্জাল আসলে দুটোটা একসাথে আমাদের সাথে যুক্ত হবে কি হবে না? এজন্য আল্লাহর হস্তে আবারও বলতেছি, আমি আসলে আলোচনা এজন্য করি নাই যে আপনি আলোচনা শুনবেন। আমি আলোচনা এজন্য করছি, আপনি আপনার জীবনটাকে ইসুফ আলাইহিস সালামের মতো শুরু করবেন তো ইনশাআল্লাহ। যারা আরশের নিচে ছায়া পাবে তাদের আরেক শ্রেণী হলো ওয়ারাজুলুন তাসাদ্দাকা আখফা হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিনু। এক ব্যক্তি দান করে, এটা নিয়মিত দান করে, গোপনে দান করে, এমনকি তার বাম হাতও বলতে পারে না ডান হাত কি দান করছে। এটা একটা আরবি পরিভাষা। সর্বোচ্চ গোপনীয়তা রক্ষা করে দান করে, সর্বোচ্চ গোপনীয়তা রক্ষা করে। তাহলে সর্বোচ্চ গোপনীয়তা রক্ষা করে কেন দান করে, এই কথাটা আগে বুঝতে হবে। দান এমন একটা জিনিস যেটা মানুষের দিলের ভিতরে সবচেয়ে বেশি হুজুব তৈরি করে।
কি বললাম? দান এটা মানুষের ভিতরে কি তৈরি করে? আরবিতে কেছে উজুব, মুগ্ধতা তৈরি করে। কি তৈরি করে? মুগ্ধতা। যে দান করে তার ভিতরে একটা ভালো লাগা তৈরি হয়। আপনি দান করে দেখেন একটা ভালো অ্যামাউন্ট, তাহলে আপনার দিলের ভিতরে মুগ্ধতা আসবে না? কোনো হালত তৈরি হবে না? আপনি মানুষ হলে অবশ্যই হবে। আর যদি আপনি ফেরেশতা হন, তাহলে আমরা ফেরেশতাদের আলোচনা করতেছি, এটা তো আসমানে আলোচনা। জমিনে যাদের আলোচনা আমি করতে চাই, দানের সাথে দেওয়ার সাথে দিলের ভিতরে একটা ভালো লাগা কাজ করে কি করে না? যে নেয় তার দিলের ভিতরে এটা কাজ করে আমি নিতেছি না, যে দিতেছে তার দিলের ভিতরে কাজ করে আমি দিতেছি। তাহলে দান এমন একটা জিনিস যেটার ভিতরে মানুষের মুগ্ধতা সবচেয়ে বেশি কাজ করে। আর ইমানদাররা কবিরা গুনাহ তো করেই না, প্রশ্নই আসে না, কবিরা গুনার কোনো সিদ্ধান্তও নেয় না, এটা থেকে নিজেকে দূরে রাখে। ইমানদারদেরকে শয়তানে যেই জায়গাটা আক্রমণ করতে চায় সেটা হলো সে ভালো কাজ করে আর ওই ভালো কাজের ভিত্তিতে একটা মুগ্ধতা তৈরি করায় দিয়া সত্যিকার অর্থে আল্লাহর সাথে তার সম্পর্ক নষ্ট করায় দিতে চেষ্টা করে। এটা আমরা ইসলাহি মজলিসে আলোচনা করছি যে ইমানদারদের তওবার ধরনটা কি আসে। সে তো কবিরা গুনাহ করে না, তার জীবন তো পবিত্র, পৃথিবীর সর্বোচ্চ নারী আসলেও তারে সরাইতে পারে না ইমান থেকে, নিজের দিকে ডাকতে পারে না, আল্লাহর ভয় তার ভিতরে এত বেশি। ইমানদারদের একটা ভয়ঙ্কর যেই জায়গা সেটা হলো তারা এই দানের সাথে ইবাদতের সাথে মুগ্ধতাকে জড়ায় ফেলে। মনে করেন একজন সুন্দর বয়ান করে, আলোচনা করে সুন্দর, দর্শকরা সবাই বিমোহিত হইয়া শোনে, তার মার্কেট অনেক, বাহবা দেয় সবাই। এমন একজন বক্তা, সে সত্যিই মুখলিস, চেষ্টা করে মানুষকে দ্বীন ঈমান বুঝাইতে। শয়তান ওরে জাহান্নামে নেওয়ার জন্য যে অস্ত্রটা ব্যবহার করব সেটা হলো তুই তো সেরা একটা বয়ান দিছিস রে, হ্যাঁ তুই সেরা একটা কাজ করছিস। এই দিলে আসার সাথে সাথে ওরে ইবাদত পরিপূর্ণভাবে বরবাদ হয়েছে। সবচেয়ে বড় বড় ইমানদারদের খতরার জায়গা এই জায়গাটা, মুগ্ধতা, আত্মমুগ্ধতা। এই জন্য তার জোর করে এই কথা আনাইতে হবে, একটা সময় চলে আসবে আমার দ্বারা তো আল্লাহর কথা বলার সুযোগ ছিল না, সম্ভব ছিল না। কত মানুষই তো আল্লাহ বাক শক্তি দিছে, আমারও দিছে, কত মানুষকে কণ্ঠ দিছে, আমারও দিছে, কিন্তু তারা কণ্ঠের অপব্যবহার করছে। আমারেও তো আল্লাহ চাইলে অপব্যবহারকারীদের অন্তর্ভুক্ত করাইতে পারতেন, করতে পারতেন, ওখান থেকে আমারে সরাইয়া আল্লাহর কথা বলাইতেছেন। আল্লাহর এই সিলেকশনের ভিতরে আমি যে পড়ছি, এত বড় দয়া আল্লাহ করছেন, না জানি কোনো কারণে আল্লাহ এখান থেকে আমারে সরাই দেয় কি। একজনের মেধা ভালো, একজনের কণ্ঠ ভালো, একজনকে আল্লাহ মাল দিছে, একজনকে আল্লাহ সৌন্দর্য দিছে, একজনকে আল্লাহ প্রভাব প্রতিপত্তি দিছে। ওটাকে যখন দ্বীনের কাজে লাগায় তখন শয়তান দেখে ওর যোগ্যতা দিয়া তো পৃথিবী হেদায়াত দিয়া ভরে যাইতেছে, আর ওরে সরাসরি গুনার দিকে ফিরানো যাইতেছে না। তখন ওর ভিতরে যেটা তৈরি করে সেটা হলো হুজুব তৈরি করে, ভালো লাগা তৈরি, ভালো লাগা তৈরি করে। এই আত্মমুগ্ধতা তাকে প্রথম সারির জাহান্নামীদের অন্তর্ভুক্ত করে। এটা অনেক কঠিন কথা, লম্বা আলোচনা যাওয়ার সুযোগই না, আমরা এটা আলোচনা করছি, আমরা ইশারা দিলে আপনাদের মনে থাকবে।
তিন শ্রেণীর মানুষ সত্যিকার অর্থে এই দ্বীনের জন্য সর্বোচ্চ জড়িত, এবং যাদের ছাড়া দ্বীন টিকে থাকার কল্পনা করা যায় না। এক শ্রেণী আলেম, আরেক শ্রেণী মুজাহিদ, আরেক শ্রেণী হলো দানবীর। অর্থাৎ যে তার জীবন আল্লাহকে দিয়ে দেয়, আরেকজন যে তার এলেমের খেদমতে নিজেকে পরিপূর্ণ উৎসর্গ করে একবারে শর্ত সহ, আর আরেকজন যে তার মাল আল্লাহ তাআলার যত খাত আছে সব খাতে দান করে। সে মাল কামাইছে আল্লাহর সব খাতে দান করার জন্য। এই তিন শ্রেণীর মানুষের দ্বারা সত্যিকার অর্থে দিনটা টিকে থাকে। কে কে? আলেম, মুজাহিদ। এর চেয়ে বড় দ্বীনের কাজ করনেওয়ালা কেউ হইতে পারে? আলেম, মুজাহিদ, দানশীল, যে তার মালকে আল্লাহরে দিয়ে দেয়। তিন শ্রেণীর মানুষ সবচেয়ে বড় দাম। এদেরকে আল্লাহ কিয়ামতের দিন সবার আগে আইনা অন্য কোনো অপরাধে এদেরকে জাহান্নামে ফেলাবেন না, শুধু একটা অপরাধ। মুজাহিদ তার জীবন দিয়া শহীদ হয়েছে, কিন্তু একটু মুগ্ধতা দিলের ভিতরে আসছে। মানুষ আমাকে বীর বলবে। আলেমের দিলের ভিতরে আসছে, আমাকে মানুষ আলেম বলবে। আর যে আল্লাহর প্রত্যেকটা খাতে দান করছে তার দিলে আসছে কি, মানুষ আমাকে দানবীর বলবে। আতিলা, তোমার এটা তো মানুষ বলছে, তো তুমি আমার কাছে কি নিতে আসছো? তাহলে এখানে আল্লাহ তাআলা তাকে জাহান্নামে ফেলাইতেছে জিনার কারণে, মোবাইলের কারণে, নারী ফেতনার কারণে, না আত্মমুগ্ধতার কারণে? মারাত্মক জায়গা। তাহলে আরশের নিচে যারা ছায়া পাবে, এগুলো আপনি চিন্তা করলে দেখবেন এগুলো কোন জায়গায়। তার মানে যেই মুগ্ধতার সবচেয়ে বড় পয়েন্ট হলো মাল। আমি কি বললাম? মাল। মুগ্ধতার সবচেয়ে বড় পয়েন্ট হলো কি? মাল, দাম। যাদেরকে আল্লাহ অর্থ করে দিছে এবং অর্থ করি আল্লাহর জন্য পরিপূর্ণ খরচ করে, ফরজ দানও করে, নফল দানও করে, কিন্তু মূলত নফল দানের ক্ষেত্রে তার অবস্থানটা এই জায়গায়, সে নিজেকে আত্মমুগ্ধতা থেকে বাঁচানোর জন্য এই বিষয়টাকে সর্বোচ্চ গোপন রাখে। জাইনুল আবিদিন নাম শুনছেন? কথা বলে না। আলী রাদিয়াল্লাহু তাআলা বংশের এক বিখ্যাত ব্যক্তি। আবুল মাসাকিন, আবুল ফুকারা যাই বলে, মানে অসহায় পরিবারদের ব্যাপারে এতটা গোপনেই তিনি দিতেন, এই পরিবারের লোকদের ভরণ পোষণের জিম্মা এইভাবে নিছেন, মৃত্যু পর্যন্ত পুরা পরিবারের লোকেরা এই লম্বা চূড়া সময় তার এই সহযোগিতা দিয়া বেঁচেছিলেন। মৃত্যুর পরে যখন এই সহযোগিতা বন্ধ হয়ে গেছে, তখন জানতে পারছেন আসলে মূল ঘটনা কোন জায়গায় ঘটছে। একটা হলো দান করা, 1-2 টাকা বা একবার দান করা। একটা হলো নিয়মিত পুরো একটা ফ্যামিলি চালানো, এমন ভাবে চালানো মৃত্যু পর্যন্ত ওই ফ্যামিলি সদস্য 1টা 2টা না, অনেকগুলো পরিবার তার টাকা দিয়া জীবন চালাইছে, জীবিকা নির্বাহ করছে, কিন্তু তারা জানতো না কোন লোক আমাদেরকে টাকা দিছে। মৃত্যুর পরে যখন ওই টাকাটা বন্ধ হয়ে গেছে, তখন বুঝছে যে আসলে ঘটনা কোন জায়গায় ঘটছে। তাহলে এই জাইনুল আবিদিনের ব্যাপারে আমরা যদি বলি, আমরা আশা করতে পারি না এই লোকটা জান্নাতের একবারে সর্বোচ্চ কাজের একটা কাজ করছে, আরশের নিচে যারা ছায়া পাবে তাদের একটা সর্বোচ্চ কাজ করছে? এখনো আছে অনেক লোক। তাহলে ব্যাপারটা কি দাঁড়াইলো? ব্যাপারটা দাঁড়াইলো হলো, একজন মানুষ নিজেকে সম্পূর্ণ ফিতনা থেকে মুক্ত রাখে। পৃথিবীর কোন রমণী তার ঈমানকে কেড়ে নিতে পারে না। এমন একজন রমণী কাছ থেকে যে নিজেকে বাঁচায়। এই যে এত বড় লোকটাও, তারপরও তার আত্মমুগ্ধতা থেকে তারে বাঁচাতে হয়। আত্মমুগ্ধতা মারাত্মক জিনিস।
আর আত্মমুগ্ধতার সবচেয়ে বড় জায়গা হলো দান। আল্লাহ যাদেরকে আরশের নিচে ছায়া দিবেন তাদেরকে কিভাবে পবিত্র করে আল্লাহ তাআলা নিতে চান এটা একটু বোঝা দরকার। এটা তর্জমার বিষয় না। আপনি তর্জমা করলেন, এক লোক এমন ভাবে দান করে যে তার ডান হাত যা দান করছে বাম হাত তা জানে না, এটা কি তর্জমার বিষয়? এটার ভিতরে যে মর্ম লুকায় রয়েছে পৃথিবীর সবচেয়ে বড় আত্মমুগ্ধতার বিষয়, সেটা হলো দান করা। সে দানটাকে এতটাই লুকাইতে চায়, এত বেশি মুখলিস, এত বেশি আল্লাহর জন্য সে আন্তরিক, সে দানটা এমন ভাবে লুকাইতে চায় নিয়মিত যে এটা সে নিজেকেই ভুলাই দিতে চায় যে আমি এই দান করছি, এটা আমার দিলের ভিতরে না থাকুক, এটা আল্লাহ জানো, কিয়ামতের দিন আমি জানবো আল্লাহর কাছ থেকে। নিজেই ভুলে যেতে চায়, নিজেই কি ভুলে যেতে চায়। আমি দান করছি এটা তার মনে থাকবে না, মনে রাখতে সে চাইবেই না। ইন্নামা নুতআমুকুম লিওয়াজহিল্লাহ লা নুরিদু মিনকুম জাযাআ ওয়ালা শুকুরা। আমি একটা থ্যাঙ্কস পাওয়ার জন্য দেই নাই, আমি দিছি আল্লাহর কাছে, কিয়ামতের দিন এটা যেন একবারে পরিপূর্ণ পুরস্কারের উপযুক্ত হয়ে ওঠে। তাহলে যাদেরকে আল্লাহ মাল দিছেন সে প্রকাশ্যে দান করে, যেই দান প্রকাশ্যে করা দরকার, কিন্তু এমন একটা দান যেটা নফল দান, ব্যক্তিগত দান, হয়তো কোনো আলেমের জীবন সে নির্বাহ করে, কোনো ছাত্রের, কোনো নওমুসলিমের, কোনো মুজাহিদের, কোনো বন্দির পরিবারের দেখাশোনা করে, সে আর আল্লাহ ছাড়া কেউ জানে না সে কি করছে, এটা দিলের ভিতরে আনতেই চেষ্টা করেন। তাহলে আমার মাল প্রকাশ্যে যেটা দেওয়া দরকার ওটা তো আমি দিবই, পাশাপাশি আমি যদি আরশের নিচে ছায়া পাইতে চাই, আমার মালের একটা অংশ এমন জায়গায় যাবে যেই জায়গা আমি দিলের ভিতরেও রাখতে চাবো না, যে আমার দিলের ভিতরে কোনো মরস রোগ তৈরি করে, ওটা আমি ভুলে যেতে চেষ্টা করব যে এটা আমার আল্লাহ দয়া করে দেওয়াইতেছে, এটার কোনো ধরনের মানে ভালো লাগা যেন আমার দিলকে কাবু করতে না পারে। এটার ভালো লাগা যদি আমি এখানে আটকায় রাখতে পারি, এটা আসল ভালো লাগা আরশের নিচে যখন আমি ছায়া পাবো, ওই যে আমি দিলকে কন্ট্রোল করছি এখানে আত্মমুগ্ধতা থেকে, আর আল্লাহ কিয়ামতের দিন তখন আমারে যাদেরকে আরশের নিচে ছায়া দিব টিকিট দিয়ে দিছে, তোমার টিকিটটা হলো তুমি দান করার পরে নিজেকে লুকাইছো আত্মমুগ্ধতা থেকে বাঁচানোর জন্য। আচ্ছা, যখন আমি আরশের নিচে ছায়া পাবো, এর চেয়ে বড় আত্মমুগ্ধতা কি আছে বলে? মানুষের কাছে বলতে চায় যে দান করছে, সে মানুষকে দেখাইতে চায়। তা এই লোকটা তো সিলমোহর মারা আছে, লেখা আছে রাজুলুন তাসাদ্দাকা আখফা, এটা লেখা আপনার সবাই দেখতেছে। এই লোকটা দুনিয়াতে দান করছে কিন্তু লুকায় রাখছে। আজকে কি লুকানো আছে না আজকে সবার সামনে প্রকাশিত হয়ে গেছে? আপনি যেটা প্রকাশ করতে চাইলেন আপনার রব সেটাকে জায়গা মতো প্রকাশ করে দিল, আপনি আগে কেন প্রকাশ করলেন? কেন প্রকাশ করলেন আগে? তার মানে আপনি বোঝেন না এই বিষয়টা। তাহলে রব কতটা উচ্চতায়, কতটা মানে আলানান ঘোষণা দিয়া আপনার এখানে জানা আছে যে আরশের নিচে স্তরে স্তরে বসা, এর ভিতরে আপনি এক স্তরে বসে আছেন, সবাই দেখতেছে স্টেজের ওই জায়গাটা কে দখল করে আছে। বাস তাসাদ্দাকা আখফা হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিন। তাহলে মালের ব্যাপারে একজন মানুষ যদি শুধু দান করে তা না, দান তো করবেই, এটা তো ইমানের পাঠ। তার ভিতরে বিশেষ আরেকটা পাঠ আছে, সেটা হলো সে এই মালকে দেওয়ার পরে আত্মমুগ্ধতা যেন তৈরি না হয়, আল্লাহর জন্যই দিতে পারে, তার লেভেলটা এই লেভেলে গেছে, ওই যে এই লেভেলে যাওয়ার কারণে সে বিশেষভাবে একবারে আরশের নিচে ছায়া যারা পাইতেছে তাদের অন্তর্ভুক্ত। তাইলে সে তার মাল কামায় দুনিয়ার জন্য না আল্লাহর জন্য? মাল দেয় আল্লাহর জন্য, এটা ইমানের পাঠ। তার ভিতরে আরেকটা বাড়তি পাঠ আছে, ইমানদার মানেই তো মাল কামায় কেন? জমা করার জন্য না খরচ করার জন্য? আল্লাহর রাহে, আল্লাহর রাহে খরচ করার জন্য। আর তার খরচটা কি সাধারণ না অসাধারণ? একদিন না দুই দিন, একবারে পুরা জীবন তার একটা দানের এটা
একটা পাঠ সে লুকাইয়া জরুরত যাদের তাদের কাছে পৌঁছায় দেয়, নিজেকে লুকাতে চেষ্টা করে যাতে আল্লাহ তাকে কিয়ামতের দিন সর্বোচ্চ প্রকাশ করে দেয়। কারণ এটা যদি কেউ যাই না যায় আর দিলের ভিতরে ভাব আসে, তাহলে সে লক্ষ কোটি টাকা গোপনেই দিছে, কিন্তু কেউ জানার কারণে তার দিলে ভাব তৈরি হয়েছে, ওই দান দ্বারা সে আরশের নিচে ছায়া পাবে। তাহলে আমার আর আপনার একটা দান চেষ্টা করে যাইতে হবে। একদিন দিলে হুজুব আইছে, দ্বিতীয় দিন আইছে, ইস্তেগফার কইরা 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 অন্তত পক্ষে আমাদের মৃত্যু যেন এই অবস্থায় হয় যে আমাদের একটা টাকার অংশ, আমার সামর্থ্য অনুযায়ী একটা অংশ আমি একবারে হুজুব মুক্ত গোপনে এমন লোকদেরকে পৌঁছায় দিছি যারা উপযুক্ত, এই আশায় যেটা আমি আল্লাহর জন্যই দিতেছি, একবারে জান্নাতে যারা শীর্ষ পর্যায়ে যাবে, আরশের নিচে ছায়া পাবে, তাদের অন্তর্ভুক্ত হওয়ার জন্য আপনি আপনার সন্তানকে এই জায়গাটা বুঝাই দিয়ে। আপনি বিশ্বাস করেন, আপনি মনে করতেছেন অনেক লোক এই কাতারে আছে, সম্ভব না। একটা হলো সে মাল কামায় আল্লাহর রাহে খরচ করার জন্য, এই তবকাই তো নাই। মাল কামায় বাড়ি বানানোর জন্য, সামনে বিয়া করবে এটার জন্য। মাল কামায় আল্লাহ তাআলা যেখানে খরচ করতে বলছে ওই জায়গায় খরচ করার জন্য, বন্দিকে দেওয়ার জন্য, এতিম মিসকিনকে দেওয়ার জন্য। কয়জনে ব্যবসা করে বলে, কয়জনে দোকানদারি করে, কয়জনে আমি জানি না। গেলে ওর হাতে পায়ে চুমু খাওয়া দরকার। এটা হলো ইমানের পরিচয়। মাল কামাবে কেন? জান্নাত কামানোর জন্য। বলেন, মাল কামাবে কেন? এটা লাগবেই, ন্যূনতম ইমানের পরিচয়। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আমি তারা যখন যা দেই সে ওটা আমাকে দেয়। আমি কি অনুবাদ করলাম? আমি যখন যা দেই সেটা কি দেয়? আমাকে দেয়। একদিন দেয় না, নিয়মিত দেয়। তাহলে একজন মানুষ টাকা 10 টাকা কামাইলেও সে চিন্তা করে এখান থেকে 1 টাকা বাইর করে আল্লাহকে দিতে। ইউনফিকুন, বাবা এই শব্দ তোমরা অর্থ বোঝো না? দেখি একদিন খরচ করার নাম না, নিয়মিত খরচ করার নাম, কন্টিনিউ খরচ করার নাম না? তাহলে সে মৃত্যু পর্যন্ত কি চেষ্টা করে? নিয়মিত আল্লাহকে দিতে। এটা তো ইমানের পরিচয়। সূরা বাকারার শুরুতে এটা কিসের পরিচয়? হ্যাঁ, এতটুক পরিচয় ক্ষান্ত থাকে না ইমানদার। আরেকটা পরিচয় আনে, দান করে, একবারে একটা দান এমন করে যেই দান নিয়মিত করে, কিন্তু এটাকে এতটাই লুকায় যে আল্লাহ ছাড়া আর কেউ জানে না। সেও এটা যে দান করছে নিজের ভিতরে আনতে চেষ্টা করে না, নিজেকে ভুলায় রাখতে চেষ্টা করে। তাহলে আরশের নিচে ছায়া পাওয়ার স্তরটা ক্লিয়ার কিনা? সে নিয়মিত দান করে জান্নাত পাওয়ার জন্য এতটুক, না সে আলাদা একটা বিশেষ দান করে যেটা আরশের নিচে ছায়া পাওয়ার জন্য, যেটা গোপনে দান করে, এমন একটা পাঠ তার জীবনে আছে? কেন বললাম? আপনি একটু পুরা দিনটা সামনে আনেন। সামনে আনলে হাদিসের এই অর্থ আপনাকে অবশ্যই উদ্ধার করতে মানে সহযোগিতা করবে, ওই পুরা দিনের একটা মেসেজ। যাকাত এটা প্রকাশ্যে দিতে হয়। যাকাত কি করতে হয়? এটা বাধ্যতামূলক দিতে হয়। এবং রাষ্ট্র যদি বিভিন্ন প্রেক্ষাপটে, ইসলামী রাষ্ট্র কোনো কর ধার্য করে, কোনো অর্থ মানে ধনীদের উপর ধার্য করে, ওটাও প্রকাশ্যেই দিতে হয়। জিহাদের জন্য সাধারণত টাকা কালেকশন ওপেন হইতে হয়, যদিও বর্তমানে ওপেন হওয়ার সুযোগ নাই, কিন্তু জিহাদের টাকাটা কালেকশন করতে হয় কি ওপেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুক যুদ্ধে টাকা কালেকশন করেন নাই? টাকা কালেকশনের রাসূলের যত ঘটনা আছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাধারণত গরিব মিসকিন অসহায় আর জিহাদ। কি বললাম? একবারে উৎসাহ দিয়া টাকা কালেকশন করছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুই জায়গায়। এখন কালেকশন শব্দটার ভিতরে নাপাকি ঢুকে গেছে, কেমন জানি শব্দটা ভাল লাগে না, বাদ দিলাম এই শব্দ। টাকা সংগ্রহ করছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদের জন্য আর অসহায় গরিবদের জন্য। সাধারণত দেখবেন
আর এখন আমরা টাকা কালেকশন করি মসজিদ মাদ্রাসার জন্য। জায়েজ না জায়েজ এই মাসলার কথা আমি বলতেছি। উম্মতের দ্বীন আর ঈমানের ঘাটতিটা কোন লেভেলের? মসজিদ নির্মাণ করা এটা উম্মত মুসলমান দাবি করলে মসজিদ নির্মাণ করা এটা তাদের দায়িত্ব। এটা মুশরিকরাও নিজেদের দায়িত্ব বানাইছে। এই যুগের মুসলমানদের কাছে হাত ধরে চাইতে হয়, তাহলে নালায়েক তুই তো এই জায়গা থেকে কত দূরে তুই চিন্তাই করস। তাহলে আল্লাহর ঘর মসজিদের সাথে মুসলমানদের যে সম্পর্ক আর মুশরিকদের সম্পর্ক, কোন সম্পর্ক বড় আমাকে বলে? মুসলমানদের সম্পর্ক বড় না? মসজিদ শাআইরে ইসলাম না? মসজিদ যদি শাআইরে ইসলাম হয়, মসজিদের জন্য চান্দা আমার কাছে চাওয়া লাগে কেন? আমি তো এখানে টাকা দিতে বাধ্য, এটা আমি কেন বুঝি? আমি সরকারের সুবিধা ভোগ করলে সরকারের ট্যাক্স দেই, আর আমার সত্যিকার ইমানি মুজাকারার জায়গা, আল্লাহকে সেজদা দেওয়ার আসল জায়গা, আল্লাহর সাথে সম্পর্কের জায়গা মসজিদ, এটা নির্মাণ করে দেবে ইহুদি, নাসারা, বৌদ্ধ, খ্রিস্টান। আশ্চর্য কথা। মসজিদের জন্য আপনার কাছে চান্দা কালেকশন হইতে হবে কেন? আপনি মসজিদের যত টাকা লাগে, আপনি মুসলমান দাবিদার হইলে আপনি ওই টাকা দিতে বাধ্য। এই ব্যাপারে কারো কোনো দ্বিমত নাই, আপনি দিতে বাধ্য মসজিদের টাকা। আপনার মসজিদ নির্মাণ করা, মসজিদ পরিচালনা করা, এই পরিচালনার জিম্মাদারি অবশ্যই অবশ্যই মুসলিম উম্মাহ। ইসলামী রাষ্ট্রের যতগুলো খাত আছে, একটা বড় খাত মসজিদ মাদ্রাসা পরিচালনা। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিন থেকে মসজিদে নববী চালাইছেন, ওই দিন থেকে মসজিদে নববী বলেন, এরপরে সুফা বলেন, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যুগ বলেন, খোলাফায়ে রাশিদিনের যুগ বলেন, যারা উম্মতকে দ্বীন ঈমান শিখাইতো আর যারা ইমামতি করত, এদের পুরা তদারকি রাষ্ট্র করছে। রাষ্ট্র নিজের টাকা দিয়ে করেনি, রাষ্ট্র জনগণের টাকা দিয়ে করছে। জনগণের জন্য রাষ্ট্রকে টাকা দিত, কারণ রাষ্ট্র সুষম বন্টন করতে পারবে সব জায়গায়। যারা এই মুআল্লিম, এদেরকে টাকা দিতে পারবে, যারা ইমাম, এদেরকে কি দিতে পারবে? রাষ্ট্র এদেরকে চালাবে না, কার টাকা দিয়ে চালাবে? এখন রাষ্ট্রের খাত হইলো ইমাম মুয়াজ্জিন গো চালানো, আলেম গো চালানো না। তখন কি হয়? যখন রাষ্ট্র না থাকে, ইসলামী রাষ্ট্র, তখন কাজটা দাঁড়ায় হলো আম্মাতুল মুসলিমিনের। আগে পকেট থেকে রাষ্ট্রে যাইতো, এরপরে রাষ্ট্র এটাকে ভাগ করত। এখন মুসলমানদের পকেট থেকে ডাইরেক্ট মসজিদে যাইবো, মাদ্রাসার ফান্ডে। একই জিনিস। রাষ্ট্র নাই, কিন্তু মসজিদ মাদ্রাসা বন্ধ করার কি নাই সুযোগ। আগে রাষ্ট্রের মাধ্যম হয়ে বন্টন হইতো, আপনার পকেটের টাকাই বন্টন হইতো, এখন আপনার পকেট থেকে ডাইরেক্ট ওখানে দিতে। তাহলে মসজিদ মাদ্রাসার টাকা আমরা চাই কেন? আপনার ইমান নাই, এজন্য। আপনার ইমান ওই লেভেলে নাই, মাফ করে দিয়ে না। একজন ইমানদার, সে যদি ইমান নিয়ে চলতে চায়, মসজিদ ছাড়া চলতে পারবো? মাদ্রাসা ছাড়া চলতে পারবো? দ্বীনের শিক্ষার বাইরে, দ্বীনের চর্চার বাইরে দ্বীন নিয়ে কেউ বাঁচতে পারে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় দ্বীন শিক্ষা আর দ্বীনের চর্চা এটা একসাথে যুক্ত ছিল, মসজিদ আর সুফা। এখনো যুক্ত করতে হবে। বেসিক হলো দ্বীন আর ঈমান। এটা সামনে রাইখা ওর ডাক্তার হওয়ার অনুমতি আছে। দ্বীন আর ঈমানকে পাশ কাটাইয়া দুনিয়াবি শিক্ষা, আল্লাহর কসম, এটা কেউ যদি অনুমতি দেয়, তা বুঝে বলতেছে কথা পাগল। ওর সাথে সিরাতের, তারিখের, একবারে ইসলামের, কোরআন সুন্নাহর কোনো সম্পর্কই। আল্লাহর দ্বীন না শিক্ষা, এই শিক্ষাকে পাশ কাটাইয়া, এই শিক্ষার বিরোধিতা করে ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়ার বৈধতা আল্লাহ দিতে পারে না। অন্তত পক্ষে দাজ্জাল দিতে পারে, আল্লাহ দিতে পারে। দাজ্জালি কথাবার্তা বলতেছে এই যুগের লোকেরা। এটা শরীয়তের কথা হইতেই পারেন। তোমার আল্লাহর কাছে ইমানদার হয়ে উঠতে হবে। এই প্রশ্নের উত্তর দেওয়ার পরে তুমি ডাক্তার হও, আমার কোনো আপত্তি নাই। তোমার ইঞ্জিনিয়ার, বিজ্ঞানী, যা কেউ তুমি, আমি তোমার সাথে মানতে পারি কথা, কিন্তু আগে তোমার এই কথা মানতে হবে তুমি আল্লাহর কাছে ইমানদার হয়ে দাঁড়াইতে পারবা কিনা, এতটুকু জ্ঞান তোমার আছে কিনা, এর আগে তোমার কোনো কিছু লাগবে। এই প্রশ্নই তোমার কাছে আস। সবকিছু গুরুত্বপূর্ণ, আমি আল্লাহর কাছে ইমানদার হিসেবে দাঁড়াইতে পারব কিনা, এটাই গুরুত্বের বাইরে।
লাত্তি মারি এই শিক্ষা ব্যবস্থা, যে শিক্ষা ব্যবস্থা আমার দিল থেকে এই কথা সরায় দিছে যে আমাকে আল্লাহর সামনে ইমানদার হিসেবে দাঁড়াইতে হবে, তাওহীদ নিয়ে দাঁড়াইতে হবে, শিরিক মুক্ত দাঁড়াইতে হবে, কাবায়ের মুক্ত দাঁড়াইতে হবে। যে শিক্ষা ব্যবস্থা কবিরার সিস্টেমকে জারি রাখছে, একবারে নারী পুরুষের অবাধ মেলামেশা, সুদ ঘুষ অন্যায় অনাচার, এই শরীয়ত বিরোধী বন্ধুত্ব অপাচার গান বাজনা সবকিছু লিড যে শিক্ষা ব্যবস্থা দিতেছে, আমার ওই শিক্ষা ব্যবস্থা দিনকে পাশ কাটাইয়া ইমানকে পাশ কাটাইয়া শিখতে হবে। আমি এটা বিশ্বাস করি না। যে বিশ্বাস করবে তার ইমানের ত্রুটি আমি বিশ্বাস করি। আর ইমানের ত্রুটি আছে, আর ইসলামের ত্রুটি আছে। ওই যুগের হাওয়ায় হারায় গেছে, ওই জানে না দিনের রক্ষার আসল জায়গা হলো শিক্ষা। দিন রক্ষার আসল জায়গা কি? এখন যদি শিক্ষা ব্যবস্থায় দিন না থাকে, তাহলে দিন আসলে মানুষের জীবনে আসার সুযোগ নাই। মানুষের জীবনটা আসলে গড়ে দেয় শিক্ষা ব্যবস্থা। শিক্ষা ব্যবস্থা এমন কোন আলাদা মাদ্রাসার যোগ্যতা নাই যে ওরা নামাজি হইয়া বড় হইব, আর স্কুলের এমন কোন ত্রুটি নাই ছাত্রদের ওরা বেনামাজি হয়ে বড় হবে। এই ট্র্যাডিশনের উপরে ওদেরকে উঠাইছে শিক্ষা ব্যবস্থা। এটা যদি কেউ না মানে হয় অন্ধ, হয় পাগল। আমরা মাফ করে দিয়ে, কি করে দিয়ে মাফ করে। আমার এই কথা বুঝতে কি কারো কোনো সমস্যা হয়েছে? একজন মানুষ তার কি প্রশ্ন কি দুনিয়াতে আসার পরে ডাক্তার হওয়া, ইঞ্জিনিয়ার হওয়া, না প্রশ্ন হলো জান্নাতি হওয়া? এই প্রশ্ন বাবা মা সন্তান সবার দিল থেকে গেল কেন? আর সে জান্নাতে গেছে। ইন্নালিল্লাহ। আর স্বপ্নই নাই জান্নাতে যাওয়া, ওরা জান্নাতে যাবো। কারো স্বপ্ন নাই ডাক্তার হওয়া, ডাক্তার হয়ে গেছে অটোমেটিক। জান্নাতে যাওয়া ডাক্তার হওয়ার চেয়ে সহজ না কঠিন? ডাক্তার হওয়ার জন্য জানমাল দেওয়ার প্রস্তুতি নেওয়া লাগে, আর জান্নাতি হওয়ার জন্য জানমাল দিতে হলে দেওয়া লাগবে কিনা? ইমানের এই দাবি নাই? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ উলাইকা হুমুস সাদিকুন। আল্লাহ ইমানদারদের এই পরিচয় দেয় নাই? আমানু বিল্লাহি ওয়া রাসূলি, আল্লাহ এবং তার রাসূলকে সাথে নিয়ে চলার সিদ্ধান্ত সে নিয়েছে। সুম্মা লাম ইয়ারতাবু, কোন শিক্ষা, কোন মানে প্রচারণা, কোনো কিছু তারা এই ব্যাপারে সন্দেহ ঢুকাইতে পারে। সে সিদ্ধান্ত নিছে কারে নিয়ে চলবো, আল্লাহ এবং তার রাসূল। প্রয়োজনে সে রিস্ক, ওয়াজাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ, তার জানমাল আল্লাহর জন্য দেওয়ার জন্য সে সব সময় তৈরি। এই লোকটা জিহাদের পথে জানমাল দিবে, এই মানসিকতা সব সময় তার দিলের ভিতরে আছে। এই বেটা সে সত্যবাদী ইমানদার। এটা কোরআনের কথা না? তাহলে আমার মনে করেন যেই দিন আর ইমানের জন্য আমার সব সময় আল্লাহ জান চাইলে জান দিতে হবে, মাল চাইলে মাল দিতে হবে, মানসিকতা যেইখানে দরকার। ডাক্তারি ক্ষেত্রে কি মানসিকতা দরকার আছে না? ওখানে একটু শ্রম দিলেই হয়। অথচ আমার স্বয়ং স্বপন ওই টার্গেটকে সামনে রেখে, আর জান্নাতি হওয়ার জন্য কোনো টার্গেট নাই, আর জান্নাতের ঘেরান পাইতেছে। আল্লাহ আমাদেরকে জাতীয় ধোঁকা থেকে উদ্ধার করবে। এটা ধোঁকার নাম কি? জাতীয় ধোঁকা। এটা একজনের ধোঁকা না, জাতীয় ধোঁকা। তো যাই হোক, যেই কথা বলতেছিলাম, ইমানের কথা বলতে গিয়ে এই কথা আসলাম যে সত্যিকার অর্থে মুসলমানদের জন্য এমন শিক্ষা ব্যবস্থা হইতেই পারে না যে শিক্ষা ব্যবস্থায় ইমান নাই, যে শিক্ষা ব্যবস্থায় ফরায়েজ নাই, যে শিক্ষা ব্যবস্থায় কাবায়ের থেকে বাঁচার মতো উপাদান নাই। এটা হইতেই পারে না। তাহলে শিক্ষা ব্যবস্থা একটাই, সেটা কি? মাদ্রাসা। কি? এটার অধীনে এরপরে আপনি যা মন চায় করেন। আচ্ছা ধরেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগ, সাহাবাদের যুগ, তাবেঈনদের যুগে ওই শিক্ষা ব্যবস্থা থেকে ডাক্তার ইঞ্জিনিয়ার বেশি তৈরি হয়েছে, না সত্যিকার অর্থে মুহাদ্দিস ফকিহ এবং মুজাহিদ এরা বেশি তৈরি হয়েছে? কারা তৈরি হয়েছে বেশি? তাহলে এই যুগের শিক্ষা ব্যবস্থা সত্যিকার অর্থে আপনি আনেন, দ্বীনি শিক্ষা আনেন, দেখবেন এখান থেকে মুহাদ্দিস ফকিহ আর মুজাহিদ বেশি তৈরি হইব। কারণ তারা দেখবো সত্যিকার অর্থে আমি যদি ইমানি চর্চার সাথে থাকতে চাই, তাহলে হাদিস ফিক জিহাদ এই চর্চার বেড়ে আমি থাকুন কেমন? তখন আত্মাও ধরে কিছু মানুষ তো বাবা তুই ডাক্তারি পড়, কিন্তু ওর দিল পড়ে থাকবো কিসের ভিত্তি?
মসজিদে নববীর দর্শের দিকে, আমি যদি এমন একটা দর্শ দিতে পারতাম, থাকবো কিনা? স্বাভাবিক। যাই হোক, ওই তাফসিল বা বিস্তারিত আলোচনা আমার দরকার না, আমার শুধু বুঝানো দরকার মাদ্রাসা মসজিদে যে দানের কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বা খুলাফায়ে রাশিদিন ওপেন কালেকশন করছে, কালেকশন শব্দটা দুর্গন্ধযুক্ত, সংগ্রহ করছে, এটা আপনারা আমভাবে জানেন, ব্যাপকভাবে। তারা টাকা সংগ্রহ করছে কার জন্য? জিহাদের জন্য, গরিবদের জন্য, অসহায়দের জন্য, যেটা আম্মাতুল মুসলিমিনের প্রয়োজন তাদের জন্য। আমি বললাম এখন যে আমাদের মসজিদ মাদ্রাসার টাকা উঠাইতে হয়, এটা হলো আমাদের জাতির দুর্ভাগ্য। এই জাতি তাদের দায়িত্ব জানে না। এই দায়িত্ব জানে ভ্যাট ট্যাক্স দিতে হয়, কিন্তু এই দায়িত্ব জানে না যে তার জন্য মসজিদ মাদ্রাসা কায়েম করা তার উপর ফরজ, আলেমকে বলা তার উপর ফরজ, পালা ফরজ। আলেম আসলে শরীয়তের মূল ধারায় আলেম ফ্রি সেবা দিবে। কি দিবে? ফ্রি সেবা দিবে, এটা ক্লিয়ার। ইমাম সাহেব ফ্রি সেবা দিবে, ক্লিয়ার। কিন্তু তার এই ফ্রি সেবার পিছনে কাজ করতেছে কারা? রাষ্ট্র কাজ করতেছে, রাষ্ট্র তার সেবা দিতেছে, আর আপনি জনগণের সেবা দিতেছেন। তাহলে আসলে কি ফ্রি সেবা হইতেছে, না আরো বড় সেবা পাইতেছে? পাইতেছে না বড়? এখন পরবর্তীতে ফোকায়ে কেরাম যখন দেখছে রাষ্ট্র মাদ্রাসা মসজিদের জিম্মা নেয় না, এবং শিক্ষকের জিম্মা নেয় না, ইমাম সাহেবের জিম্মা নেয় না, তখন কি করব? তখন ফোকায়ে কেরাম বসে সিদ্ধান্ত নিতে হয়েছে উম্মতের এদেরকে টাকা দিতে হবে ডাইরেক্ট। কিন্তু যখন রাষ্ট্র থেকে ব্যবস্থা থাকে, তখন উম্মতের কাছ থেকে সে টাকা নিতে পারবে না, ক্লিয়ার কথা। সালাফের কাছে এটাই মাসলা। কিন্তু পরবর্তীতে মাসলা কি? পরবর্তীতে মাসলা এসে ধন্যতা তৈরি হয়েছে, এজন্য সবাই কইছে না ইমাম সাহেবরা টাকা দিচ্ছে, তখন মুসলমানরা টাকা দিত, আর এখন মুসলমানরা ভিক্ষা দেয়। তাহলে ইসলাম আর মুসলমান টিক্কা আছে দুইটা জায়গার উপরে, একটা হলো যেখানে শিক্ষা কেন্দ্র, আরেকটা হলো চর্চা কেন্দ্র, মাদ্রাসা আর মসজিদ। আর এই দুই জায়গায় যদি ভিক্ষার টাকা দিয়া চলে, তাহলে আপনি বলেন আর ইসলাম আর মুসলমানদের কেমনে ওরা ইমান নিয়ে বাচ্চা থাকবো? অত ভিত্তিটাই জানে না, ভিত্তিটাই হয় নষ্ট করতেছে। ইন্ডিয়ার যারা ঠাকুর ব্রাহ্মণ যারা, আপনি চিন্তা করেন ওদের যেই অবস্থান আছে সমাজে, আলেমদের ওই অবস্থান নাই। প্রশ্ন হলো আলেমরা ভুল করব? আলেমরা ভুল করবো কেমনে? আলেমদের ভিতরে ফল থাকবো কেমনে? আলেমরা হলো ফেরেশতা। আলেমদেরকে আল্লাহ গুনাহ করার যোগ্যতা দিয়া দুনিয়াতে পাঠায় নাই, তোমারই পাঠাইছে। ফালতু কথার জায়গা পাও না। তুমি যত ভুল করো আলেমরা অত ভুল করার সুযোগ আছে না নাই? দুনিয়ার কোন খাতের গায়ে কেউ আঘাত দেয় না, ডাক্তার ভুল করলেও সমস্যা হয়, বাচ্চা যায়। তারপরও তার প্রয়োজনীয়তা মানুষ সর্বোচ্চ স্বীকার করে। নেতারা কত আকাম কুকাম করে, এরপরে নেতাগুলোর সাথে মানুষ যুক্ত থাকে। যদি বাংলাদেশের নেতাগুলো লিস্টি তালাশ করা হয়, তাহলে ওদের চেয়ে আকাম কুকামকারী আর বেশি কেউ হইব? ফেরাউন নমরুদরা ওদেরকে দেখলে মাথা নিচা করে হাঁটবো, করলে বাবা এটি তো করতে শিখতে হইব। তারপরে এই জাতির সাথে জাতি লাইগা আছে, লাইগা আছে। পুলিশরা কত আকাম করে, এরপরে পুলিশ গুলাকে জাতি লাগিয়া নাই। সেনাবাহিনীরা কত উল্টা পাল্টা করে, লাগিয়া নাই জাতি। আওয়ামী লীগ বিএনপি কত উল্টা পাল্টা করে, জাতি লাগিয়া আছে। আর আলেমরা যদি সমস্যা করে, তার প্রয়োজনে এখানে লাইগা থাকা দরকার, সে বুঝে না কেন? আলেম অপরাধ করবে না, এই কথা কে বলছে তোমাকে? কিন্তু আলেমের কাছ থেকে এলেম অবশ্যই আমার নিতে হবে, নাহলে এলেম কি আমি আওয়ামী লীগের নিমু, বিএনপির নিমু, মোবাইলের নিমু, কোন জায়গাতে নিমু? আমাকে বলেন এলেম নেওয়ার রাস্তাটা কোথায়? আপনি তো মারা যাইবেন রুগী হইয়া, বুঝেন না কেন? ডাক্তার গুনাহ করে, ঝামেলা করে, এই জন্য ডাক্তারের ব্যবহার খারাপ, এজন্য কেউ ডাক্তারের ছাড়েন, তার কাছ থেকে চিকিৎসাটা নেন। কারণ চিকিৎসা তার কাছ থেকে না নিয়া অন্য জায়গা থেকে চিকিৎসা নিলে সে মারা যাইব, মারা যাইব। এত মনে করেন আমাদের সরকারি সেবাগুলো এত সমস্যা, হাসপাতাল কোন যাই কোন সমস্যা নেই, তারপরও মানুষ কি ওই হাসপাতালে যায় না? কথা বলেন, ছেড়ে দেয় না যায়, কারণ তার দরকার আছে। আপনার এলেমের দরকার নাই, তাহলে তাদের সমস্যা সত্ত্বেও
আপনি দয়া করে আলেমের কাছ থেকে এলেম নিতে হবে, এই সিদ্ধান্ত বাকি রাখতে হবে। মুদি দোকানদার ঝামেলা করুক, কিন্তু সে যদি ভালো মুদি সামগ্রী রাখে, তার কাছ থেকে আপনি ওই মুদি সামগ্রী কেনার জন্য যাওয়াটা কি অপরাধ? না, যেতে হবে। আমার কাছে আপনি না যায় 2 নম্বর আরেক দোকানে গেছে, আপনার জীবন টিকবে? এটা মনে রাখতে। আলেমরা ত্রুটি করবে, কিন্তু এলেম কার কাছ থেকে শিখতে হবে? আপনি ত্রুটি নিবেন না এলেম নিবেন? কথা বলেন। ডাক্তারের কাছ থেকে ডাক্তারের ত্রুটি নিবেন না চিকিৎসা নিবেন? তাহলে যেই সেবার খাত আছে, এই সেবার খাতের ভিতরে যদি 1 নম্বর সেবার খাত হয় মুসলমানের জন্য, সর্বোচ্চ সেবার খাত হলো এলমি সেবার খাত। কি খাত? কথা বলেন। ওমা উবাররিউ নাফসি ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসু। আমি নিজেকে পবিত্র বলতেছি, আমার নফস আমাকে বারবার অন্যায়ের প্রতি আমাকে মানে আগ বাড়ায় দেয়, এটা আমি স্বীকার করতেছি। বরং যে যত ভালো তার নফস তত বেশি তারে কি করে? আঘাত করে। শয়তান তারে তত বেশি আঘাত করে, আগায় নিয়ে যাইতে চায় অন্যায়ের দিকে। এটা না কথা? তাহলে শয়তানের মেহনত আলেমদের পিছনে কম ব্যবহার হয় না বেশি ব্যবহার হয়? তাহলে সারাদিন শয়তান পুরা দলবল নিয়ে মেহনত করে, নফসে আম্মারা মেহনত করে, আলেমরা হিসাবে ভুল কম করার কথা না বেশি করার কথা? বেশি করার কথা। স্বাভাবিক কথা, আপনি এটা বুঝেন না? আলেমরা ভুল করছে, কি করছে না করছে এটি নিয়ে আলোচনা করা একবারে এলেম থেকে দূরে, দিন থেকে দূরে ভালো। ভালো আপনার কাছে আসলে দুনিয়াটা অনেক বড়, দিনটা অনেক ছোট। দুনিয়ায় যারা অপরাধ করছে তাদের সেবা নিতে আপনি ভুলেন নাই, ডাক্তারের সেবা নেওয়া বন্ধ করেন নাই, সরকারি সেবা আপনি ছেড়ে দেন নাই ভুলের কারণে। একমাত্র এই এলমের সেবাটা নেন নাই আলেমদের কাছ থেকে ভুলের কারণে। তার মানে দুনিয়া আপনার লাগে এটা বোঝেন, ত্রুটি সত্ত্বেও দুনিয়া নেন, কিন্তু দিনটা লাগে ত্রুটি বাদ দিয়ে এলেম নিতে হবে, এই কথা আপনি ভুলে গেছেন। কেন বলছেন? আপনার কাছে দুনিয়াটা বড়, ওখানে তো বাঁচতেই হবে হুজুর। ডাক্তারের কাছে না গেলে বাঁচবো, তো আলেমের কাছে না গেলে আপনি আল্লাহরে চিনবে কেমনে? সম্ভব? বলেন আমাকে, বুঝায় বলে। আল্লাহ তো দিনের সিস্টেম এমন রাখেনি নাই দিন রিজালুল্লাহর বাইরে কেউ দিন শিখতে পারবে না। আল্লাহ কিতাব দিয়ে দেন হাতে হাতে, নে আমি আসমান থেকে কিতাব দিয়ে দিলাম, আয় পড়বি, এটা পড়তে পড়তে জান্নাতে ঢুকি যাবে না, এমন সিস্টেম আল্লাহ করে না। নবী পাঠাইছে, এই নবীর কাছ থেকে যারা নিছে আসলে নবীর কাছ থেকে ওইভাবেই নিছে, রিজালুল্লাহরা কোরআন সুন্নাহ নিছে, এরাই উম্মতকে তৈরি করছে। এজন্য তাদের নাম তাবেঈ। তাদের নাম কি? তাবেঈ মানে কি? সাহাবাদের জীবন দেখা জীবন বানাইছে। বলেন তাবেঈ মানে কি? এটা লাগবেই। এই জায়গা থেকে আপনি কেন সেরেছেন? এই যে ডাক্তারের কাছ থেকে আরেকজন ডাক্তারি শিখতেছে, ওই হাজার দুর্ব্যবহার করে প্রফেসর, এর চেয়ে আলেমরা অনেক ভালো ব্যবহার করে। আপনারা জিজ্ঞাসা করেন যে প্রফেসররা ইন্টারনি সময় কি পরিমাণ খারাপ ব্যবহার করে। এটা যদি কোনো আলেম করতো, কত জায়গায় যে ফেসবুকে আইতো, মারাত্মক দুর্ব্যবহার করে। আপনি আমার কথা বিশ্বাস না হলে জেনে নিন, আমি জানছি। আর আমাদের দুর্ব্যবহারটা আপনি একটু হাইলাইট করলেন কেন? আপনার কি আমাদের দরকার নাই? এ ভাই দরকার নাই? আমি মানুষ না? কথা বলেন নাকি? অমানুষ না মানুষ? মানুষ। অমানুষ তো আসলে গুনাহ করে না, অমানুষের কোনো গুনাহ নাই। অমানুষের কি নাই? গুনাহ নাই। এই প্রাণী জগৎ যারা, জানোয়ার যারা, এদের কোনো গুনাহ আছে? এদের গুনাহ আছে? আর যারা আছে, তাহলে মানুষ মানে আউয়ালু নাসিন, প্রথম মানুষ, প্রথম ভুলের শিকার। কি বললাম? নাস শব্দের ভিতরে যে শব্দ লুকে আছে এটা হলো ভুল ত্রুটি লুকে আছে। মানুষ ভুল করবে, কিন্তু মানুষের মর্যাদা ভুল স্বীকার করার ভিতরে রয়েছে। কিসের ভিতরে? ভুল স্বীকার। যাই হোক, দেখেন আমি ভাবছি আজকে তাড়াতাড়ি কথা শেষ করিয়া দিই। কথা প্রসঙ্গে কথা বলতে হবে। আলেমরা ভুল করবে, ইমাম সাহেবরা ভুল করবে, আপনি প্রেম করবেন আর ওই বেটা করতে পারবো না, কারণ নাকি? আপনি মস্তি করবেন আর ওনা করতে পারবেন, ওটা দিলে
নারীর প্রতি কোনো আকর্ষণ নাই। আপনি আপনার বোর লগে থাকেন, বাচ্চা বুচ্চা হয়, ওনারা বোর লগে থাকে না। কি কয় না কয় মানুষ পাগল হয়ে গেছে। তাহলে ভুল করতে পারে না। যদি প্রেমটা অপরাধ হয়, এটা কি সাধারণ মানুষের লেগা বৈধ আর আলেমের জন্য অপরাধ? কথা বলে। তাহলে অপরাধ যে করবে সে অপরাধী, এটার জন্য কোনো জামাতকে টানা, এটা হলো আমাদের কাছে দিন আর ইমানের উপলব্ধি না থাকার দলিল। কারণ ডাক্তার অপরাধ করলে পুরা ডাক্তার সমাজে কেউ বকা দেয় না, দাড়ি ছাড়ার অপরাধ করলে সব দাড়ি ছাড়াদের বদনাম হয় না, বোঝেন নাই? কিন্তু সত্যিকার অর্থে কোনো আলেম অপরাধ করলে পুরা জামাত নিয়ে টান দেয়, দাড়িওয়ালার অপরাধ করলে পুরা দাড়িওয়ালার বদনাম হয়, একবারে পুরা সমাজের বদনাম হয়। একজন বোরকাওয়ালির অপরাধের কারণে পুরা সব বোরকাওয়ালির বদনাম হয়। এটা তো দাজ্জাল পৃথিবীতে মানুষকে গুমরা করার জন্য মিডিয়ার মাধ্যমে ছক কষছে। আপনি এই ছকে নিজেকে কেন জড়াইলেন? দাড়ি ছাড়ারা জিনা করে বেশি না দাড়িওয়ালারা জিনা করে বেশি? কিন্তু দাড়িওয়ালা একটা যদি জিনা করে বদনাম হয় পুরা দাড়ির জগতের না? কয় দাড়ি রাখিয়া ওই গুণাটা করল, দাড়িওয়ালারা ভালো না। আচ্ছা, সুদ ঘুষ আলেম ওলামারা বেশি খায় না আলেম ওলামার বাইরে বেশি খায়? আচ্ছা বলে, এটা জানেন না? সুদ ঘুষ আলেমরা বেশি খায়। হ্যাঁ, অসম্ভব। তারপরেও যদি ভুলে কোনো আলেম ওলামা খেয়ে হালায় ব্যাংকের কিছু টাকা, এটার লেগে পুরো আলেম সমাজ রে ওরা সব নষ্ট হয়ে গেছে। আপনি এত বছর ধরে আপনার বাবা খেয়েছে, আপনি খেয়েছেন, কোনো সমস্যা নাই। এটা কি করলেন ভাই? আলেম ওলামারা প্রেম করে কারো বউরে ভাগায় লয়ে গেছে, মনে করে এই ঘটনা বেশি না বে আলেম অন্যের বউরে ভাগায় নেওয়ার সংখ্যা বেশি? বলে বদনাম হইল কার? আলেমের। শুধু বদনাম মানে ওর জীবনের লেগে বাদ শেষ, ওর জন্য তো আবার রাস্তা বন্ধ কিয়ামত পর্যন্ত। আর আমি যত গুনাহ করি আল্লাহ তো আমার মাফ করে দিই। কিরে বাবা, এই কোন জগতে বাস করি আমরা? আমি নিয়মিত গুনাহ করব, আল্লাহ আমার আরহামুর রাহিমিন দয়া করে দিই। আর ওই আলেমরে একবার মাফ করবো না আল্লাহ? কি মারাত্মক কথা রে। হ্যাঁ, এমনই তো করতেছে। যাই হোক, আমি বলতেছিলাম দানের আসল খাত কি? জিহাদের আর গরিব। এগুলো ওপেন করতে হয়। এগুলো কি করতে হয়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাবুকের ময়দানে উৎসাহ দিয়েছে। ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বর্ণ মুদ্রার বিশাল বড় স্তূপ আইনা রাসূলের হাতে দিয়েছে। রাসূলুল্লাহ এটি নাড়াচাড়া করছেন, এত খুশি হয়েছে, চেহারা উজ্জ্বল হয়ে গেছে। আর বলতেছিলেন আজকের পরে ওসমান আর কোনো কিছু ক্ষতি করতে পারবে, মানে আল্লাহর পক্ষ থেকে আল্লাহ ওসমান ইবনে আফফানকে মাফ করে দিছে। এখন ওসমান যাই করুক, আল্লাহ ওসমান এটা তওবার সুযোগ দিব, ওসমান জান্নাতে যাবে। তাহলে এই দান ওপেন না গোপন? কারণ কি, পুরো একটা জাতিরে চালাইতে বস। গোপন সৎকা দিয়ে একটা জাতি চলে, গোপন সৎকা দিয়ে একটা জাতি চলে। যাই হোক, এটা লম্বা কথা। আমি বললাম ওয়ারাজুলুন তাসাদ্দাকা আখফা হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু, মানে একজন ইমানদার সে টাকা জমাবে আল্লাহর জন্য। এটা হইতে পারে যে আল্লাহর জন্য খরচ করার জন্য জমাইছে, সে নিজের ব্যাংক ব্যালেন্স বড় কিছু করার জন্য টাকা জমাইছে, ইমানদারের সাথে পরিচয়ের সাথে মিলে। কিন্তু তার আরো বড় পরিচয় হলো সে গোপনে আল্লাহর জন্য ইখলাসের সাথে এমন কিছু গোপন দান সে করে, যেই দানটা সে চায় আল্লাহ আমার এই দানগুলি সংরক্ষিত করুক, কিয়ামতের দিন আমি আল্লাহর সামনে যেন এটার পরিপূর্ণ পাওনা নিয়ে দাঁড়াই, এটার কোনো ভালো লাগা আমার দিলের ভিতরে যেন তৈরি না হয়।